বাংলাদেশের রাজনীতিতে আবারও তীব্র আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে জুলাই সনদ বাস্তবায়ন। দীর্ঘ আলোচনার পরও এই সনদ এখনো আলোর মুখ দেখেনি। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন মতের সংঘাতের কারণে সনদ কার্যকর করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য ছিল জুলাই মাসের মধ্যে সনদ চূড়ান্ত করা। টানা বৈঠকের মাধ্যমে কমিশন এজেন্ডার সব বিষয় শেষ করেছে, কিন্তু বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দলের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। প্রাথমিক খসড়ায় বলা হয়েছিল 2 বছরের মধ্যে সংসদে সনদ বাস্তবায়ন হবে, বা বিএনপি সমর্থন করেছে। তবে অন্যান্য রাজনৈতিক দল এই পরিকল্পনায় আপত্তি জানিয়েছে। 16 আগস্ট কমিশন চূড়ান্ত খসড়া দলগুলোর কাছে পাঠায়। এরপর রাজনৈতিক দলের মতামত নিয়ে সমন্বিত খসড়া তৈরির কাজ শুরু হয়েছে। একই সঙ্গে কমিশন সদস্যরা বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে বৈঠকও করছেন। কমিশন আশা করছে আগামী 15 সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত খসড়া তৈরি করে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর নিশ্চিত করা সম্ভব হবে। তৃতীয় দফার সংলাপ আগামী সপ্তাহে শুরু হতে পারে, কিন্তু সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলো বেশ অনড় অবস্থানে রয়েছে। এনসিপি দাবি করছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটের মাধ্যমে আইনি ভিত্তি এবং গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন প্রয়োজন। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে এখন পর্যন্ত একটি বোঝাপড়া হয়েছে। তবে সরাসরি জনগণ বা অন্যান্য স্টেক হোল্ডারের মতামত বোঝার জন্য গণভোট করা যেতে পারে। জামায়াতে ইসলামী দলের অবস্থানও অনুরূপ। তারা মনে করছে জুলাই সনদ বাস্তবায়ন আগামী সংসদের উপর ছেড়ে দিলে 90-এর পুনরাবৃত্তি ঘটতে পারে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, জুলাই সনদ নিয়ে আমাদের দুটি প্রস্তাব আছে। এক হলো প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশন এবং অন্য হলো গণভোট। যদি এটি শুধু স্বাক্ষরের জন্য রেখে দেওয়া হয়, তাহলে রাজনৈতিক দলের ভূমিকা কার্যত ক্ষুণ্ণ হবে। এরশাদের পতনের পর একটি চুক্তি হয়েছিল, কিন্তু তা নির্বাচনের পর বাস্তবায়িত হয়নি। দলের এই দাবিকে বিএনপি সমর্থকরা কুতর্ক হিসেবে দেখছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, গণভোটের দাবি করা হচ্ছে শুধুমাত্র নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য। এতে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি হবে এবং পতিত শক্তি সুযোগ পাবে। তাই এটি কোনো যুক্তিসঙ্গত প্রস্তাব নয়। রাজনীতিবিদদের মধ্যে এই দ্বন্দ্ব স্পষ্টভাবে প্রমাণ করে জুলাই সনদ বাস্তবায়ন শুধু একটি প্রশাসনিক কাজ নয়, বরং রাজনৈতিক টানাপোড়েনের বিষয়ও বটে। কেউ সরাসরি সংসদে বাস্তবায়ন চান, কেউ গণভোট ও প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশনকে সমাধানের পথ মনে করছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি দ্রুত সমাধান না আসে, তবে দেশের রাজনৈতিক স্থিতিশীলতার ঝুঁকিতে পড়তে পারে। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন দাবির মধ্য দিয়ে দেশের জনগণও বিভ্রান্তিতে পড়ছেন এবং সময় মতো সনদ বাস্তবায়ন না হলে নির্বাচনেও ব্যাঘাত করতে পারে। অতএব জাতীয় ঐকমত্য কমিশনের ভূমিকা এখন গুরুত্বপূর্ণ। তারা চেষ্টা করছেন সব পক্ষের সঙ্গে সমন্বয় করে জুলাই সনদ চূড়ান্ত ও স্বাক্ষর নিশ্চিত করা। তবে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে অনড় অবস্থান থেকে রাজনৈতিক দলগুলো কি ছাড়বে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এই দ্বন্দ্বের সমাধান দেশের রাজনীতি ও সংবিধান প্রক্রিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় হতে যাচ্ছে। আগামী কয়েক সপ্তাহে রাজনৈতিক দলগুলো কি সিদ্ধান্ত নেয়, সেটাই দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। এ সংক্রান্ত আরো তথ্য জানতে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।